হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। চিংড়ি মাছ দিয়ে আলুর পাতলা ঝোল। খুবই গরম পড়ে গেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটা এরকম হালকা পাতলা রেসিপি নিয়ে চলে আসা যাক। তো চলুন ভিডিওটা শুরু করি। তো এইখানে দেখুন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবারে এখানে তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো একবারে সবগুলো মাছ ভাজবো না, অর্ধেক অর্ধেক করে মাছগুলো ভেজে নেব। তো দেখুন কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে দেওয়ার পরে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে এক পিঠ ভালো করে ভাজতে দিব। তো এইভাবে দেখুন মাছগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে, তারপরে এইভাবে উল্টে পাল্টে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে একটু কড়া করে ভাজবো, কারণ যেহেতু এটা আমরা ঝোলের মধ্যে দিব, তার জন্য আমাদেরকে একটু কড়া করে ভাজতে হবে মাছগুলোকে। একটু নরম করে ভাজলে কিন্তু এমনিতেই ঝোলের মধ্যে দিলে মাছটা আরও নরম হয়ে যাবে। সেজন্য দেখুন এখানে মাছগুলো আমি কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি তুলে নেব, একই তেলের মধ্যে আবারও পরের মাছগুলো ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভেজে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সাথে এখানে রসুন বাটা আর নিয়েছি আদা বাটা। এবারে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা এখানে স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি শুকনো লঙ্কার গুঁড়ো, মানে ঝালের জন্য এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এক চামচের মতো দিয়ে দিলাম। আপনারা ঝাল খেতে যতটা পছন্দ করেন সেই হিসেবে কিন্তু এখানে লঙ্কাটাকে ব্যবহার করবেন। এইভাবে লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু হালকা সামান্য জল অ্যাড করব, আর জলটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমরা আগের থেকে কেটে রাখা আলু। তো আলুটা আমি আগের থেকে কেটে রেখেছি। এবারে আলুটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে আলুটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে প্রায় 5 মিনিটের মতো আলুটাকে মশলার সাথে এভাবে ভাজতে হবে। তো দেখুন এভাবে অনবরত আমি 5 মিনিটের মতো আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য জল। তো এইভাবে জলটা দিয়ে দেওয়ার পরে এখন আমরা ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব। প্রায় 10 মিনিটের মতো আলুটাকে আমরা ঢাকা নিয়ে সিদ্ধ করে নেব। তো এইভাবে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। আর এখানে দেখুন আলু থেকে কিন্তু জলটা এইভাবে শুকনো হয়ে আসছে। এরপর এখানে আলুটাকে আমাদেরকে আবারও 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে ভালো করে। যখন এখানে আমাদের আলুটা ভালো করে ভাজা হয়ে যাবে এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল ঝোলের জন্য। আপনারা ঝোল যতটা খেতে পছন্দ করবেন সেই হিসেবে এখানে ঝোলটা ব্যবহার করবেন। তো দেখুন এখানে কিন্তু আলুটা ভালো করে এভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। তো এইভাবে জলটা দেওয়ার পরে আমাদেরকে ভালো করে ঝোলের সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে যখন আমাদের ঝোলটা ভালো করে টকবক করে ফুটবে সেই সময় আমাদেরকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আমার ঝোলটা ভালো করে ফুটে গেছে। এবারে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঝোলের সাথে এইভাবে মিশিয়ে নেব। তারপরে আবারও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। তাহলেই কিন্তু আমাদের রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে। এই গরমের মধ্যে হালকা পাতলা এরকম আলু দিয়ে মাছের তরকারি খেতে কে না পছন্দ করে। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই কম মশলায় এই গরমের মধ্যে কিন্তু এই তরকারিটা খেতে অনেকটাই ভালো লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।